তো আমাদের হচ্ছে কি বলছিলাম, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তো মাইক আমরা অফ করে দে। আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করতে ইন্টারেস্টেড, ঠিক আছে? আর এই জন্য দেখ, আমাদের ওয়াই এন টা জানা থাকতে হয়। এর মানে কি বুঝলি, যে এগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু নোন থাকতে হয়, তাই না? তো এগুলোকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেয়। এফ অফ জিরো ইকুয়াল টু সামথিং মনে স্টেপ হয়। সাইজ আমরা যেভাবে আগাবো, নিউমেরিক্যালি আমরা স্টেপ সাইজ নিয়ে আগাই। আর এটা হচ্ছে ফাংশনটা, এটা দেওয়া থাকবে, বুঝছস? হুম। এটা হচ্ছে কি, টি আর ওয়াই এর ফাংশন, ঠিক আছে? এই জন্য টি আর ওয়াই দেওয়া, বুঝছস? তারপরে দেখ, তো এবার হচ্ছে আমরা আসি। তো আমরা প্রথমে একটা প্যারামিটার দিলাম এফ ইকুয়ালস টু ইনপুট, এন্টার দ্য ফাংশন, ঠিক আছে? তারপরে টি নট, এন্টার দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা। তারপরে ওইটার জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এন্টার করব। তারপর এইচ হচ্ছে স্টেপ সাইজ আমরা ডিফাইন করতেছি, এন্টার দ্য স্টেপ সাইজ। তারপর টি এন কি, মানে হচ্ছে যে কোন পয়েন্টের জন্য আমি ভ্যালু চাচ্ছি বা ইভ্যালুয়েট করতে চাচ্ছি, ঠিক আছে? মানে টি ইজ ইকুয়ালস টু এট হুইচ পয়েন্ট ইউ ওয়ান্ট টু ইভ্যালুয়েট, মানে কোন পয়েন্টের জন্য আমি ওয়াই এর ভ্যালু চাচ্ছি। বুঝা গেছে? তারপরে দেখ, এখন ইটারেশন নাম্বারটা কি হবে বল আমাকে। টি এন মাইনাস টি নট ওভার স্টেপ সাইজ, এটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে? আচ্ছা, এই গেল। তো তারপরে আমরা এবার দেখ তো, ম্যাট্রিক্সে কখনো আমরা জিরো রাখতে পারি না, ঠিক আছে? মানে তো মানে টি ইকুয়ালস টু জিরো এরকম আমরা ইনপুট করে রাখতে পারি না। তো আমরা করি কি, যে টি নটের যে ভ্যালুটা, সেটা আমরা টি ওয়ান এর মধ্যে রাখতেছি। আবার ওয়াই নটের যে ভ্যালুটা, সেটা আমরা ওয়াই ওয়ান এর মধ্যে রাখতেছি। এরপরে আমরা ফর লুপে যাইতেছি, আই, যেটা হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত যাবে, ঠিক আছে? তো এখন দেখ, তো আমাদের ফর্মুলাটা কি ছিল, যে ওয়াই আই প্লাস ওয়ান, মানে আমরা যেটা পরের ইয়াটা বের করবো, মানে ওয়ান মানে কি বেসিক্যালি এখন টু, ঠিক আছে? তাহলে দেখ ওয়াই আই, মানে এখানে কি ওয়ান আছে, তাই না? তো ওয়ান এর ভ্যালুটা আসলে কিসের ভ্যালু, এই যে টি নটের ভ্যালুটা, মানে সরি, যে ওয়াই নটের ভ্যালুটা। তারপরে এইচ, যেটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ, ইন্টু এফ অফ টি আই কমা ওয়াই আই। আসস? হ্যাঁ, আছে আছে আছে। টি মাইগন আইটা হচ্ছে হলো যে মাইগন মাইগন। হবে জিরো হবে, আর ওয়াই আইটা হবে যেটা ভ্যালু জিরো বসার পর ওয়াই এর যে ভ্যালুটা হয় হ্যাঁ, ওইটা। তো দেখ এখানে ওয়াই ওয়ান এর ভ্যালু বেসিক্যালি যে ওয়াই নটের ভ্যালুটা, আর টি আই এর ভ্যালু আসলে টি হ্যাঁ নটের ভ্যালুটা রাখতেছি আমরা, মানে বেসিক্যালি এটা হ্যাঁ আমাদের হ্যাঁ। ইনিশিয়াল ভ্যালুটা। মানে 0,5 হবে আর কি এখানে। হ্যাঁ, এরপরে দেখ, আমরা টি এর পরে ভ্যালু যেতেছি, মানে টি আই প্লাস ওয়ান যেটা হবে সেটা কি, টি নট মানে টি এর ইনিশিয়াল ভ্যালু প্লাস এইচ, মানে স্টেপ সাইজ ইন্টু আই এর ভ্যালুটা, হুম। ঠিক আছে? তারপরে দেখ, এবার আমরা প্রিন্ট করব, কি দেখাবো, মানে এই আমরা প্রিন্ট করে দেখে যাচ্ছি কি এফ প্রিন্ট এফ আবার। এবার দেখ, এই হচ্ছে কোলন দিছি, ওয়াই, মানে ওয়াই দেখাচ্ছি, সেটার মধ্যে কি থাকবে দেখ, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ থাকবে, সেটা কি আমরা পরে দেখবো। তারপর ইকুয়াল টু থাকবে পার্সেন্টেজ পয়েন্ট ফোর এফ, তারপর কি পরের লাইনে চলে যাবে, কোলন ক্লোজ, ঠিক আছে? তারপরে দেখ, হুম। কমা, এবার এর মধ্যে কি থাকবে, প্রথমটায় থাকবে টি আই প্লাস ওয়ান এর ভ্যালু, আর পরেরটায় থাকবে ওয়াই আই প্লাস ওয়ান এর ভ্যালু। হুম, দেন, প্রথমটায় থাকবে টি আই প্লাস ওয়ান। হ্যাঁ, এরপরে দেখ আমাদের এন্ড। আচ্ছা। এর কি বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা দেখ আমাদের টি এন পর্যন্ত চলবে, বুঝছস? টি এন পর্যন্ত চলবে, হ্যাঁ। হুম। তো এবার আমরা যদি ইউলার্স মেথডে যাই, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার। এলিউ গাউস, তারপরে আমাদের সেকেন্ড রেগুলার ফলসি, নিউটন, এলিউ, ইউলার সিঙ্গুলারিটি, ইউলার সেকেন্ড অর্ডার, এটা ইউলার ইউলার ইউলারেই তো দেয়া আছে।
হ্যাঁ, সেটাই তো ভাই। আচ্ছা দেখ, কি রে ভাই? এফ, হ্যাঁ দেখ দেখ দেখ, ক্যাপিটালে ছিল ওই জন্য খেয়াল করি না। দেখ, এন্টার প্রথমে ফাংশনটা দিব, তারপর টি নট দিব কি হ্যাঁ। ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই নট কি ইনিশিয়াল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হচ্ছে স্টেপ সাইজ দিব, তারপর কি দিব, টিএন তো কোন পয়েন্টে এভালুয়েট করতে চাইতেছি, আর ইটারেশন নাম্বার কি হবে টিএন মাইনাস টি নট বাই এইচ। তারপর আমি ইনিশিয়ালি কি করতেছি, টি নট হচ্ছে টি ওয়ান এর মধ্যে রাখতেছি, আর ওয়াই নট হচ্ছে ওয়াই ওয়ান এর মধ্যে রাখতেছি। ঠিক আছে, কারণ কি আমরা হচ্ছে এই যে তোর ফর লুপটা জিরো থেকে চালাই না, এই জন্য। তারপর দেখ, ওয়াই অফ আই প্লাস ওয়ান এখান থেকে শুরু, মানে এইটার ভ্যালু চাইতেছি, তাহলে কি ছিল ফর্মুলাটা, ওয়াই আই প্লাস এইচ ইন্টু ফাংশন অফ, এটা ফাংশনটা আমি আগেই বলে দিব, এই যে এখানে বলে দিব, শুরুতে বলে দিব, এটা টি আই কমা ওয়াই আই। তারপরে আমরা টি এর পরের ভ্যালুটা নিব, টি আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টি নট প্লাস এইচ ইন্টু আই। ঠিক আছে, হুম। তারপরে দেখ প্রিন্ট করবো কি, দেখ ওয়াই 0.2f ইকুয়াল টু 0.4f, তারপর পরের লাইনে চলে যাবো, টি অফ আই প্লাস ওয়ান ওয়াই অফ আই প্লাস ওয়ান। ঠিক আছে। হুম। আচ্ছা, তো আবার আমরা হচ্ছে কি করব, একটা ফাংশনকেই আবার কল করব। তো ফাংশন ওইটাই দিই, এন্টার দা, ও আচ্ছা এটা তো আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমাদের ওই যে ক্লাসে যে ফাংশনটা করাইছে ওইটাই লিখি দাঁড়া, কি ছিল জানি, এই যে -20 প্লাস 7 e টু দি পাওয়ার -0.5t। আচ্ছা, তাহলে দেখ কি আছে, -20 y ইন্টু ওয়াই প্লাস, তারপর হচ্ছে এক্সপোনেন্ট আছে নাকি, 7 + 7 ইন্টু exp -0.5 ইন্টু টি। এটা বুঝছস? হুম। পরে দেখ এটা কেন বলেছে বলতে পারবি, এখানে কিন্তু আমরা অ্যাট দ্য রেট দেই নাই। হ্যাঁ। হ্যাঁ, সিএলসি। আবার ফাংশনটাকে রান করব, আবার হচ্ছে এটা লিখবো, শুরুতে লিখবো অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট কি হবে আমাদের, এই যে হয়ে গেল। ফাংশনটা হ্যাঁ, অ্যাট দ্য রেট টি কমা ওয়াই। কই লিখতেছিস? দেখা যায় না? 2, T, Y লিখছিস @। হুম হুম। কি একটা গ্লিচ খাইতেছে। হ্যাঁ এবার দেখ, এবার দেখ ইনিশিয়াল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত ধরবো, দেখ আমাদের ধরলাম যে হচ্ছে জিরো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে এক্স এর ভ্যালু, প্রথমে টি এর ভ্যালু জিরো ধরতেছি। 5 তারপরে, আসবে। তারপর এর ভ্যালু কত আছে, 5 আসতেছে। স্টেপ সাইজ ধরলাম হচ্ছে 0.01 ধরলাম। ঠিক আছে, তারপর পয়েন্ট আমি 0.2 তে এভালুয়েট করতে যাচ্ছি। এই দেখ কতগুলো আমাদের ইটারেশন দেখাইছে, দেখ বুঝছস? 0.2 তে কত, এটা মানে আমাদেরকে বলবে না আসলে যে কত ডিস্টেন্স পর বা এই কত যে এই যে সময় পর? এই জিরো যে এই পয়েন্ট যে এই টুটা যে যে এই যে বসাইছস, টি এর ভ্যালুটা বসাইছস না? এই যে আমি বলি দেখ, 0.2 পর্যন্ত যাবে, ঠিক আছে, এখন যাওয়ার তো একটা স্টেপ আছে তাই না? দেখ প্রথমে কত নিছে, 0.01 একটা ভ্যালু নিছে, তারপর 0.2 বললি না, স্লোপ নিতে 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 যায়। হ্যাঁ হ্যাঁ, কথা এটা কি বুঝছস? টি এর ভ্যালুটা না, Y(t) না হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে মানে দেখ, 0.2 সেকেন্ড আসলে। এই এই যে তো আর এইটা, কি। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এখন যত তোর অ্যাকুরেট অ্যান্সার পাওয়া যাবে।
আচ্ছা, তুই তো এখানে নাম্বার অফ আইটারেশন দিলি না, নাম্বার অফ দিছস? ইটারেশন তো এখানে লাগতেছে না, তুই চিন্তা করে দেখ, তোর লাগবেই টি এন পর্যন্ত। হ্যাঁ। বুঝছস, মানে তোর টি এন এর ভ্যালুটাই লাগবে, তাই না? হুম। এখন তুই যত কম স্টেপ নিয়ে নিয়ে এই পর্যন্ত যাবি তত অ্যাকুরেট অ্যান্সার পাবি, তাই না? হ্যাঁ। ওই জন্য ওইটাই আর কি। দেখ এই যে 0.2, এইখানে কত, জিরো পয়েন্ট আচ্ছা, থ্রি 0.2 এর পর তুই যদি শুধু ইয়া দিতি, তাহলে কি বলে ওই তো, আরে, তাহলে তো ওই ওয়াই অফ 0.1 না আসে, ডিরেক্ট ওয়াই 0.2 এর ভ্যালুটা চলে আসতো নাকি? যদি আমি ডিরেক্ট স্টেপ সাইজ 2 দিতাম, সেটা বলতেছস? না না, তুই, আরে বল, কোলনের আর একটা ইয়া কি থাকে, সেমি, সেমিকোলন। আরে যেটা কারণে হচ্ছে বাকি মানে ভ্যালুটা আসে না, লাস্টে যে দিতে হয়। ব্রেক ব্রেক। হ্যাঁ, ব্রেক। হ্যাঁ। এটাতে ব্রেক দরকার নাই। আচ্ছা। আমি তো জানি আমি কি চাইতেছি, বুঝছ নাই? আর ওইখানে আমরা জানতাম না, হুম। রুটই বের করতাম, আচ্ছা আচ্ছা, বুঝতে তাই না? পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই গেল তোর কি ছিল, এটা হচ্ছে তোর ওই যে, ওই যে কি বলে, ইউলার মেথড, ঠিক আছে। হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা এসে হচ্ছে ওই যে অয়লারের সেকেন্ড ডিগ্রি একটা পড়াইছিল, দুইটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল থাকে এটা। তো এটার কথা যেটা বলছিল স্যার, যে এ বের করতে হবে এখানে স্লোপ নাকি? না, এটা মেইনলি ইকুয়েশন এরকম থাকে, ডি স্কোয়ার ওয়াই ওভার ডিটি স্কোয়ার প্লাস, ও, এটা কি হচ্ছে জেড ধরে নিব? হ্যাঁ, ডিওয়াই ওভার ডিটি প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তখন বেসিক্যালি আমরা এই যে ডি ওয়াই ওভার ডিটি এটাকে ধরি জেড, তাই না? তাহলে ইকুয়েশনটা কি হ্যাঁ। দাঁড়ায়, যে ডি জেড ওভার ডিটি প্লাস জেড প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাই না? আলটিমেটলি তিনটা ভ্যারিয়েবল চলে আসে, বুঝতে পারছস? হুম। তো ওইটার জন্য এটা করে। তারপরে দেখ, তাহলে এখানে আমাদের দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে জেড এর, একটা হচ্ছে টি এর। এই যে এন্টার দ্য ফার্স্ট ফাংশন, এন্টার দ্য সেকেন্ড ফাংশন, হ্যাঁ, তারপর একদম সেম, কোনো ঝামেলা নাই। এবারে দেখ, ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো সেম, সে দুইটার জন্যই টি। তারপর দেখ, হুম। এন্টার দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফার্স্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু অফ দ্য সেকেন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বুঝছস? মানে মানে একটা হচ্ছে হলো সেকেন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা জেড না? হ্যাঁ, হুম। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো টি একটাই, একটাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ফার্স্ট আর এরটা, আর সেকেন্ড আর এরটা হচ্ছে জেড। জেড, রাইট। এবার হচ্ছে স্টেপ সাইজ হচ্ছে এইচ, হুম। তারপর টিএন যেটা হচ্ছে যে পয়েন্টে আমি এভালুয়েট করতে চাইতেছি, ঠিক আছে। হুম। তারপর আবার আবার এখানে আমি ওই যে ইটারেশন নাম্বার এখানে বলে দিচ্ছি, কতগুলা যাইতেছি টিএন থেকে, মানে বেসিক্যালি বলে দিচ্ছি কতগুলা লাগবে, আর কিছুই না, ঠিক আছে। আবার এন মাইনাস টি নট কেন? টিএন মাইনাস টি নট বাই এইচ করলেই তো আমরা ইটারেশন নাম্বার পেয়ে যাই, তাই না? ও, কতগুলো। হুম হুম হুম। হুম। তারপর টি নট এর ভ্যালুটা আমি টি ওয়ানে রাখতেছি, ওয়াই নট এর ভ্যালুটা আমি ওয়াই ওয়ানে রাখতেছি, আর জেড নট এর ভ্যালুটা আমি জেড ওয়ানে রাখতেছি। এবার ফর লুপে যাচ্ছি আবার, আমি প্রথমে আই, এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যাব, ঠিক আছে। প্রথমে কিসের জন্য কাজ করব, ওয়াই এর জন্য কাজ করব, পরে আমি জেড এর জন্য কাজ করব, তাই না? তাহলে ওয়াই এর জন্য কি হবে, ওয়াই আই প্লাস ওয়ান, তাহলে কি হবে, ওয়াই আই প্লাস এইচ ইন্টু এফ অফ, এবার দেখ এইচ ইন্টু, এবার তিনটা ফাংশন ভ্যারিয়েবল আছে কিন্তু ভিতরে ফাংশনে, টি হুম। আই, ওয়াই আই, জেড আই, বুঝছস? হুম। আবার জেড আই প্লাস ওয়ান, তাহলে কি আসতেছে, জেড আই, এই যে জেড আই প্লাস এইচ ইন্টু, এবার কি দেখ, এটাকে আমি জি দিয়ে প্রকাশ করছিলাম কিন্তু, হ্যাঁ। এই জন্য জি, জি, তারপর আবার টি আই, ওয়াই আই, জেড আই, বুঝছস? হ্যাঁ। হ্যাঁ, আর আচ্ছা এরপরে আচ্ছা। আমি জাস্ট টি এর পরের ভ্যালুটা নিচ্ছি, টি আই প্লাস ওয়ান মানে কি, টি নট প্লাস আই ইন্টু এইচ। ওই সেকেন্ড ফাংশনটা যে জি, এটা তো হচ্ছে হচ্ছে ডিজেড বাই ডিটি প্লাস জেড, ওইটা না ওই হ্যাঁ ফাংশনের? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তারপরে এফ প্রিন্ট এফ, দেখ আবার ওয়াই কে প্রিন্ট করতেছি, এবার আমি জেড কে প্রিন্ট করতেছি।
হ্যাঁ। এইটুক পর্যন্ত একবারে সেম, জাস্ট এখানে ওয়াই এর জেড মানে পুরোটাই সেম আছে, এখানে ওয়াই এখানে জেড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তো এটার কোনো এক্সাম্পল আমি স্লাইডে পাই নাই। তো আমি ওই ইয়াতে চ্যাট জিপিটি থেকে ইয়া করছিলাম, তো ওরা দুইটা ফাংশন দিছিল, একটা জেড এর একটা হচ্ছে ইয়ার টি এর। যদি রান দেই তাহলে ওইখানে থাকার কথা। আজকে তো 7 তারিখ না? হ্যাঁ। ওই যে গেল, এক সেকেন্ড দেখ, বের করে দিচ্ছি। কিসের আওয়াজ এগুলা? কন্ট্রোল সি। এই দেখ তো, এখানে কি ছিল যে ডিজ ডিওয়াই বাই ডিটি হচ্ছে একটা এই যে ফাংশন, ডিজেড বাই ডিটি হচ্ছে আরেকটা ফাংশন, মানে ওটা দেখাই দিছে, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেয়। এমনি করছিলাম, এই যে এই যে এক্সাম্পল রান, দেখ। তো কি দিছে এখানে দেখ, ফার্স্ট একটা ফাংশন দিছি কি তোর ওই যে টি প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে। পরে একটা ফাংশন দিছে হচ্ছে ওয়াই প্লাস জেড। বুঝতে পারতেছস? ও আচ্ছা, ধরে নিছে আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ। ফাংশন দিছে। তারপর আবার দেখ, ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জিরো ধরছে। ফার্স্টেরটা হচ্ছে হচ্ছে ওয়ান ডিপেন্ডেন্ট, পরেরটা হচ্ছে টু। পরে স্টেপ সাইজ ধরছে ওয়ান। আর হচ্ছে আমি চাচ্ছি যে ওয়ানে আমি এভালুয়েট করতে যাচ্ছি, জাস্ট এখানে জাস্ট ওই ভ্যালু গুলো দিয়ে দিছে। দেখ, ওয়াই হচ্ছে 0.1 একটা ভ্যালু আসছে, জেড 0.1 একটা ভ্যালু আসছে, আবার ওয়াই টু, জেড টু, এরকম করে আসছে। বুঝতে পারতেছস? হ্যাঁ, আমি যদি একটু কোডটা যদি এখন দ্বারা আমরা সি দিলাম, ম্যাটল্যাব যদি বন্ধু রান। কি সেরি করে ঘুমাবা? হ্যাঁ। সেরি করে ঘুমাবা? না কেন? না, আর কি জিজ্ঞেস করলাম। না, আমি আগেই ঘুমাই। এরপরে আর কয়টা আছে? হুম। আর কে আছে না? এরপরে, হুম। হ্যাঁ এরপরে আছে, দুইটা আছে। @,
পি কমা ওয়াই কমা জেড এট দ্য রেট পি কমা ওয়াই কমা জেড, তারপরে ওয়াই কমা জেড, এই যে, তারপর হচ্ছে এন্টার দ্য ইনিশিয়াল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরলাম কত, 0, এর জন্য আসলো কত, 0ই তো ধরছে, হ্যাঁ এর জন্য আসছে 1, পয়েন্ট হচ্ছে 2, স্টেপস হচ্ছে 0.01 ধরছে, আমি 1 পর্যন্ত 0.1, জিরো দেখছো, পয়েন্ট ওয়ান ধরছিল। দেখ এই, ওটা ধরলেই হয়েছে, না দেখ, তোর হচ্ছে আমাদের হুম একদম আরো বড় করে অ্যান্সার আসছে যে 5.5, বুঝতে পারছস? হুম হুম। এবার হচ্ছে আমরা আসবো হচ্ছে ইয়াতে, হিউন্স রুইন। মেথডে। হিউন্স মেথডটা আসলে বেসিক্যালি মডিফাইড ফর্ম অফ তোর হচ্ছে ইউলার্স মেথড, ঠিক আছে, আরো অ্যাকুরেট বেশি। তো এটা বেসিক্যালি দুইটা ইয়া থাকে, একটা হচ্ছে পি প্যারামিটার থাকে, সেটা হচ্ছে হুম বেসিক্যালি একদম ইউলার মেথডের মতো, দেখ, ওয়াই এন এইচ ইন্টু এফ অফ ফাংশন অফ টি আর ওয়াই। হুম আর একটা থাকে ওয়াই অফ এন প্লাস ওয়ান, হ্যাঁ মানে এটা এই দুইটা লিখতে হবে, ওয়াই এন প্লাস এইচ বাই টু, ওয়াই এন প্লাস এইচ বাই টু ফাংশন অফ এফ অফ টি, টি এন ওয়াই এন প্লাস এফ অফ টি এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান। আর কি দুইটা স্লোপ নেয় মনে হয় নাকি? হুম, তাহলে দেখ যদি আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে পি পি ওয়ান যদি হয়, তাহলে কত, প্লাস এইচ ইন্টু ফাংশন অফ টি নট ওয়াই নট, আর ওয়াই হুম ওয়ান ইকুয়ালস টু কি হবে, মানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি হবে তখন, ওয়াই নট প্লাস এইচ বাই টু ইন্টু এফ অফ টি নট ওয়াই নট প্লাস এফ অফ টি ওয়ান পি ওয়ান, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, আমরা আবার ডিরেক্টলি মানে ম্যাটল্যাবে গেলে এখানে বুঝতে পারবো, এটা হচ্ছে হিউমস মেথড হয়ে গেল, রেগুলার ফলস, এই যে, এটা দেখো আবার একই কাজ, প্রথমে ফাংশনটাকে এন্ট্রি করব, তারপর টি নট, যে ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ডিফাইন করব, ইনিশিয়াল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ডিফাইন করব, স্টেপ সাইজ ডিফাইন করব, এন্টার দ্য পয়েন্ট, যে পয়েন্টটা আমি এভালুয়েট করতে চাইতেছি, আর এটা কি আমাদের ইটারেশন নাম্বার। আর আমি প্রথমে কি হুম করবো, একই কথা, টি নটটাকে আমি টি ওয়ান এর মধ্যে রাখতেছি, ওয়াই নটটাকে আমি ওয়াই ওয়ান এর মধ্যে রাখতেছি, আবার আমি ওয়ান হুম থেকে এন পর্যন্ত যাব। এবার দুইটা ফর্মুলা যেটা লিখবো সেটা, পি অফ হুম আই প্লাস ওয়ান ইকুয়ালস টু কি, ওয়াই অফ আই প্লাস এইচ ইন্টু ফাংশন অফ, এই দেখ ফাংশন অফ কি, টি আই আর ওয়াই আই, ঠিক আছে? আবার হুম এবার দেখ, এবার আমি কি করব, দেখ এবার টি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করব, টি অফ আই প্লাস ওয়ান ইকুয়াল টু টি নট প্লাস এইচ ইন্টু আই, হুম ঠিক আছে? এখান থেকে আই প্লাস ওয়ান এর ভ্যালুটা পেয়ে গেছি আমি, টি অফ আই প্লাস ওয়ান, তাহলে ওয়াই অফ আই প্লাস ওয়ানটা কি হবে, ওয়াই অফ আই প্লাস এইচ বাই টু ইন্টু ফাংশন অফ টি আই ওয়াই আই প্লাস ফাংশন অফ টি আই প্লাস ওয়ান পি আই প্লাস ওয়ান, বুঝতে পারছস? এরপরে দেখ, এফ, আমি ওয়াই চাচ্ছি, হ্যাঁ ওয়াই এর মধ্যে আমি কি লেখা থাকবে, 0.2 এফ ডি কিছুটা লেখা থাকবে, 2 ডেসিমেলের, ইকুয়ালস টু 0.4 মানে 4 ডেসিমেল, তারপর পরের লাইনে চলে যাবে। তাহলে এইখানে কি থাকবে, এখানে থাকবে টি আই প্লাস ওয়ান এর ভ্যালুটা থাকবে, মানে কি থাকবে বলতো, ওয়াই আই, মানে ওয়াই তোর হচ্ছে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে টি এর ভ্যালুটা তীর থাকবে, ভ্যালু। হ্যাঁ। হুম। আবার পরে 0.4 এফ মানে কি, ওয়াই হচ্ছে আই প্লাস ওয়ান থাকবে, আই এর ভ্যালুটা থাকে, হ্যাঁ, আই প্লাস ওয়ান। ঠিক আছে? তো ওই একই জিনিস, তাইলে আবার যদি আমরা এখন এটাকে রান করি, তাহলে ফাংশন আবার তুই আগের ফাংশনটাকে আমরা লিখি,
এট দ্য রেট টি কমা ওয়াই, এন্টার। তারপর দেখ আমরা কি লিখবো, যে এন্টার হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ধরলাম কত, 0। তো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত ছিল, 5। স্টেপ সাইজ আমি দিলাম ধর যে 0.1, 0.01 দিই। আমি 0.2 তে এভালুয়েট করতে চাইতেছি। দেখ পেয়ে গেছি, বুঝছস? 0.4125, বুঝছস? পাইছি, বুঝছি। হ্যাঁ, তো এই হলো হিউজ মেথড। ঠিক হুম, আছে। বুঝছি। তারপরে এবার হচ্ছে রাঙে কাটা মেথড। তারপর রাঙে কাটা মেথডটা আসলে কি, যে এটার ফর্মুলা আসলে এরকম, দেখ প্রথমে কে ওয়ান একটা ইয়ে থাকে, প্যারামিটার থাকে। হ্যাঁ, সেটা কিরকম থাকে, দেখ স্টেপ সাইজ ইন্টু ফাংশন অফ টি আর ওয়াই এর ফাংশনটা থাকে। ঠিক আছে। কে ওয়ান, কে টু, মানে এটা কিন্তু ফিক্স, বুঝছো? কে ওয়ান আর কে টু ফিক্সড। আমাদের এ ফাংশন টি এন ওয়াই এন থাকবে। তারপর কে টু আবার কি হবে? এটা কোএফিসিয়েন্ট হিসেবে কাজ করে আসলে, কে ওয়ান আর কে টু হুম নাকি? হুম 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 হ্যাঁ। হুম, পরে পরে কাজ করে। তারপর কে টু ইজ ইকুয়ালস টু কি থাকে, এইচ এফ ইন্টু ফাংশন অফ পরেরটা টি এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস কে। বুঝছস? ওয়াই এন প্লাস কে, বুঝতে পারছস? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি এটা। আলটিমেটলি ওয়াই এন প্লাস ওয়ান এর ভ্যালুটা কি আসতেছে দেখিস, ওয়াই এন প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু। বুঝতে পেরেছো? তারপরে দেখ, তো আমাদের ওই এক্সাম্পল দিছিলাম একটা, তাহলে যদি কে ওয়ান বের করতে চাই তাহলে প্রথমে কি হবে, এইচ ফাংশন অফ টি নট ওয়াই নট। তারপর টি ওয়ান বের করব, টি ওয়ান কি হবে, টি নট প্লাস এইচ। তারপর কে টু ইজ হুম, ইকুয়ালস টু কি হবে, এইচ ইন্টু এফ টি ওয়ান প্লাস ওয়াই নট প্লাস কে ওয়ান। হুম, তারপরে আবার এখন আলটিমেটলি ওয়াই ওয়ান এর ভ্যালুটা কি আসবে, ওয়াই নট প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু। এখান থেকে আমি হুম, আলটিমেটলি এই যে ওয়াই অফ 0.1 যেটা ছিল, মানে প্রথম নাম্বার যেটা ছিল 0.1 দিয়ে শুরু করছিলাম, মানে সেকেন্ড যেটা ছিল, সরি, প্রথমে তো ছিল 0, পরে সেকেন্ড 0.1, হুম, এখানে যেন পেয়ে যাবো। আবার এটা হচ্ছে পরের স্টেপ। তারপর ম্যাটল্যাবে কিরকম করবো আমরা, ফর লুপ দিয়ে শুরু করব। প্রথমে তো ওই এন্ট্রিজ থাকবেই অনেক, ফর লুপ দিয়ে শুরু করব। ওয়ান ওয়ান থেকে শুরু করে এন এ পর্যন্ত যাব। আর আমাদের দেখ, প্রথমে আবার আগের মতো তোর হচ্ছে টি নটের ভ্যালুটা আবার ওই মনে রাখবি। তো ওইভাবে প্রথমে আগে থেকে প্রথমে দেখ, তো টি অফ আই প্লাস ওয়ান প্রথমে আমরা বের করে রাখতেছি, টি নট প্লাস আই ইন্টু এইচ। হ্যাঁ, তারপর মানে এটা পরে করলে হইতো। তারপর কে ওয়ান ইজ ইকুয়ালস টু কি আসছে, এইচ ইন্টু এফ ফাংশন অফ টি আই ওয়াই আই। বুঝছস? তো এরপরে দেখ কে টু ইজ ইকুয়ালস টু কি হবে, এইচ ইন্টু এফ টি অফ আই প্লাস ওয়ান কমা ওয়াই অফ আই প্লাস কে ওয়ান। তারপরে ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়ালস টু কি আসতেছে, ওয়াই অফ আই প্লাস হাফ অফ কে ওয়ান প্লাস কে টু। শেষ। এবার আমরা প্রিন্ট করে দেখাই দেবো আর কি আমাদের অ্যান্সারটা। বুঝে গেছে? হুম। তাহলে আমাদের আর কে মেথড কই আছে, আর কে ব্রো, লাস্টে। এই যে। আবার ওই দেখ, ফাংশনটাকে এন্ট্রি করব, ইনিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে দেখাবো। তারপর ইনিশিয়াল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে লিখবো, স্টেপ সাইজ লিখবো, কোন পয়েন্টটা আমি এভালুয়েট করতে চাইতেছি সেটা লিখবো, আর এখানে হচ্ছে ইটারেশনটাকে বলে দিব। আর এখানে আবার টি ওয়ান এর মধ্যে রাখতেছি, ওয়াই নট আগের মধ্যে। ওয়াই এন এর মধ্যে রাখতেছি। আই ইজ ইকুয়ালস টু কি হবে, ওয়ান থেকে এন পর্যন্ত, টি অফ আই প্লাস ওয়ান ইকুয়ালস টু টি নট প্লাস আই ইন্টু এইচ। ঠিক আছে। তারপর কে ওয়ান হুম, লিখবো, কে ওয়ান কি, এইচ ইন্টু ফাংশন অফ টি ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে। আবার হুম, কে টু ইজ ইকুয়ালস টু কি হবে, এইচ ইন্টু ফাংশন অফ টি আই প্লাস ওয়ান, যেটা আমি এখানে বের করে রাখছি, ইন্টু ওয়াই আই প্লাস কে ওয়ান।
এই টোটাল ভ্যালুটা আসলে কে টু এর ভ্যালু। তাহলে ওয়াই অফ আই প্লাস ওয়ান, যেটা আমাদের বেসিক্যালি মানে ওয়াই টু এর ভ্যালু, সেটা হচ্ছে কি ওয়াই অফ আই প্লাস হাফ ইন্টু কে ওয়ান প্লাস কে টু। তারপর আমি এই জিনিসটা, এভারেজ। হ্যাঁ এবার আমি কি করতেছি, এফ প্রিন্ট এফ করতেছি। এই যে ওয়াই, প্রথমে ওয়াই থাকবে, তারপর ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, টি, আই এর ভ্যালু, আই প্লাস ওয়ান এর ভ্যালুটা থাকবে, ঠিক আছে। আবার হুম। ইকুয়ালস টু থাকবে, তারপরে তারপরে 0.4 এফ, এটা কিসের ভ্যালু, ওয়াই আই প্লাস ওয়ান এর ভ্যালু, ঠিক আছে। হুম। গেল। তো মানে তাহলে আলটিমেটলি মানে শো করার কি কথা, প্রথমে আমাদের এটা শো করবে, যদি আমি এখানে এটা না দিই, ঠিক আছে। তো তারপরে আমাদের এই যে আই প্লাস ওয়ান, সেটা শো করবে, টি আই প্লাস ওয়ানে ওয়াই আই প্লাস ওয়ান এর ভ্যালুটা, বুঝছস। হুম। আবার যদি রান দিই সেম ফাংশনে, তাহলে অ্যাট দ্য রেট এটা, আমি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, সেটার জন্য পাইছি 5, স্টেপ সাইজ হচ্ছে 0.1, চাচ্ছি আমি 0.2 পর্যন্ত। এই দেখ, আসছে কত, 4.9667, আচ্ছা। বুঝছস। कुछ भाई भाई सब कुछ याद करना पड़ेगा एक दिन है। হ্যাঁ বুঝছি, সবই বুঝছি বন্ধু। এই, তো এগুলো মেনলি এমনি এম ফাইল দিবে, তো মেনলি বুঝতে হবে যে কোশ্চেন সোজা হবে না, অনেক রকম কেস দিবে, হয়তো বা রিয়েল লাইফ প্রবলেমস দিবে। তো হুম। সামহাউ সিএডি পর্যন্ত এগুলো দেখ, দেখে দেখে আবার রিভিউ কর, রিভিউ করে কালকে প্রবলেম সলভে টাইম লাগে, हाँ हाँ। বুঝছো। তাই মানে করবো ভাবছি। প্রত্যেকটা ফাংশন রান করবি, রান করে রান না করলে বুঝবি না, দেখবি যে একটা জিনিস লিখছস, একটা লাল কালির এরর হয়ে আছে, কিন্তু বুঝতে পারবি না যে কি হইতেছে, সবই বুঝছস, বুঝে গেছে। ঠিক আছে, এটাই তো, আর তো নাই কিছু, তাই না। আর আছে একটা, সেটা হচ্ছে তোর ওই যে ওই শর্টকাট মেথডে যে তোর ইয়া বের করে, তো ওইটা স্যার বলছিল দিবে না শর্টকাট, তা আমি ওর প্রায়োরিটি দেই নাই। এই যে এইটা, ঠিক আছে, এটা একটু চ্যাট জিপিটি মারলে তোরে বুঝাই দিবে, বুঝছস। এটা আমি ওভাবে দেখি নাই, মানে দিবে না বলছে যেহেতু, ওই জন্য শর্টকাট দেখি নাই এটা, বুঝতে পারছস। হ্যালো, রেড বেল যেটা পাঞ্জাবির, হ্যাঁ বন্ধু, গেঞ্জি সব বুঝতে দিয়ে দাও। পারছস। কি জানি লাস্টে বললি, আর একটু আর বলতো। হ্যাঁ বললাম যে এই যে সলভিং ওডি ইউজিং ওডি 4.5, ঠিক আছে। তো হুম। এটা একটা শর্টকাট, তো এটা আমি দেখি নাই আর কি, তো বলছিল যে এটা দিবে না শর্টকাট, এই জন্য আর প্রায়োরিটি দেয়নি। তারপরে আমি ওডি, এই যে আর কে মেথড ফোর্থ অর্ডার, এটাও আমি দেখি না, এটা বলছে দিবে না, বুঝছস। বাদ দে বাদ দে রে, বাদ দে ভাই, এত কিছু আমি জাস্ট যেটুকু পড়বো অল্প কয়েকটা পড়বো, হুম। তা ভালো করে পড়বো আর কি। এই যে এই। সেকেন্ড অর্ডারটা দেখিস, সেকেন্ড অর্ডারটা ওই সেম, এটাও দেখি নাই। এটা জাস্ট ওই দুইটা ফাংশন দেয় আবার আগের মতো, দেখ যে, হুম। দেখে দেখ এই যে, দেখ প্রথমে তো ওই যে এন্টার দ্য ফার্স্ট ফাংশন, তারপর ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আবার এন্টার দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফার্স্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। তারপরে হচ্ছে এন্টার স্টেপ সাইজ। আচ্ছা, এটা ওই ইয়াটা সেম মেথড না, এই অয়েলার সেকেন্ডের মতন, হ্যাঁ জাস্ট হ্যাঁ খালি হ্যাঁ, মানে আরে সেম। এটাই 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 সেকেন্ডটাই আসলে এটা, আর্কের ফার্স্ট হয় না, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, এটাই আর কি। ইয়েস। ঠিক আছে। লাগবো না লাগবো না ভাই, অলরেডি আমার যে মাথায় যেটা ঢুকছে এগুলা তো আবার টপ 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 টপ, সেও তো অবস্থা খারাপ।